أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا मोहब्बत शत बड़ी अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع انكساره صلوا عليه وآله معزز محترم সম্মানিত মুসল্লি کرام শুকরিয়া সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে আসার তৌফিক দান করেছেন এজন্য সেই মহান মনিবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ পড়ছি সালাম পড়ছি সেই মহান মানবতার মুক্তিদূত সাইয়্যিদুল কাওনাইন বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি আমাদের জন্য দিনকে সহজ করেছেন কাল ওই কঠিন কিয়ামতের ময়দানে যিনি হাউজে কাউসারের পাশে তিনি দাঁড়িয়ে থাকবেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে শাফাআতের অনুমতি দিবেন তিনি তার উম্মতদেরকে নিয়ে আগে ভাগে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবেন সুবহানাল্লাহ আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুন নিসার ৭৬ নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি বিফাদলিল্লাহি তাআলা আমরা আজকে এই আয়াত থেকে কথা শুনবো ইনশাআল্লাহ সম্মানিত মুসল্লি کرام শাওয়াল মাসের আজকে ১৩ তারিখ রমজানের পরেই অন্যতম একটা গুরুত্বপূর্ণ মাস হলো শাওয়াল মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাওয়াল মাসের যে ব্যক্তি ৬টি রোজা রাখলো সে যেন পুরো বছরের রোজা রাখার সওয়াব অর্জন করলো সুবহানাল্লাহ ইসলামের একটি অনন্য দিক হলো যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জন্য কোনো ব্যক্তি যদি একটা কাজ করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেটাকে 10 থেকে আল্লাহ তাআলা 100 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়িয়ে দেন সুবহানাল্লাহ তাহলে শাওয়ালের যে ব্যক্তি ৬টি রোজা রাখলো নফল রোজা কানা সিয়ামুদ দাহর এই ৬টি রোজা রাখার ফলে এই ব্যক্তি ৬ দশকের ৬০টি রোজা রাখার সব সে ব্যক্তি পেয়ে গেল সুবহানাল্লাহ আর যে ব্যক্তি রমজান মাসে 30টি রোজা রাখলো 30 দশকের 300 আর এই হলো 6 দশে 60 যেহেতু আরবি মাস অন্যান্য মাসের তুলনায় যায় না আরবি মাস সম্ভবত বেশিরভাগই যায় 360 দিন তো এজন্য এই যে রোজার যে সওয়াব এজন্য আমাদের এই নফল রোজা রাখতে হবে পারবো তো আমরা ইনশাআল্লাহ বিশেষ করে যারা রমজান মাসে রোজা রাখতে পারে নাই অসুস্থ ছিল এরপরে বিভিন্ন কারণবশত রোজা ভেঙে ফেলেছে কারো বমি হয়েছে অসুস্থ হয়েছে এই ব্যক্তিগুলা এই শাওয়াল মাসে রমজানের রোজাগুলি কাজা আদায় করে নেবে এখন রমজানের যে শাওয়ালের নফল রোজা এটা আগে আদায় করবে নাকি
কাজা রোজা আদায় করবে। মুফাসসির کرام বলেছেন যে ব্যক্তি রোজা ভেঙে গেছে, যার এই কাজাগুলি এই রমজানের পরে এই শাওয়াল মাসে আগে এই রোজাগুলি আদায় করে নেবে। সুবহানাল্লাহ। তাহলে আগে যাদের পিতামাতা অসুস্থ ছিল অথবা রোজা রাখতে পারে নাই, কাজা রোজাগুলি আগে রাখতে হবে, এরপরে শাওয়ালের রোজাগুলি রেখে ফেলতে হবে। আপনি 6 দিন একবারও রাখতে পারেন, আবার ভেঙ্গে ভেঙ্গে রাখতে পারেন। সব থেকে উত্তম হয় সোম এবং বৃহস্পতিবার রোজা রাখা এবং আইয়ামে বীজ 13, 14, 15 আরবি মাসের এই রোজাগুলি রাখা। তাহলে আপনার একই সাথে 2টি আমল আপনার হয়ে যাবে। সুবহানাল্লাহ। শাওয়াল মাসের আরও কিছু গুরুত্বপূর্ণ আমল আছে, যেমন অন্যান্য একটি আমল হলো দান সদকা বেশি বেশি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেও বেশি বেশি দান সদকা করতেন। এরপরে কোরআন রিভাইজ করা। রমজানে আমরা অনেকে কোরআন পড়েছি না, এই কোরআন সূরা যেগুলি পড়েছি এগুলি একটু রিভাইজ করা। যদি পারা যায় বেশি বেশি তেলাওয়াতের, যে রমজান মাসে যে তেলাওয়াত করেছি এই তেলাওয়াতগুলি আবার পুঙ্খানুপুঙ্খানুরূপে কিভাবে আদায় করা যায় এগুলি চেষ্টা করা। পারবো তো আমরা ইনশাআল্লাহ? তাহলে এই রমজানের পরেই অনন্য মাস হলো, রমজানের পরে অনন্য একটি মাস হলো শাওয়াল মাস। আরেকটি কারণে এই মাসটি বিখ্যাত, সেটি হলো বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বিবাহ করেছিলেন। এজন্য শাওয়াল মাসে কোনো কেউ বলেছেন যে এই মাসে বিবাহ করা সুন্নাতের অন্তর্ভুক্ত। তো এজন্য আমরা এই কাজগুলি আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুন। পাশাপাশি গোটা বিশ্বে আজকে মুসলমানরা মার খাচ্ছে, এমন কোনো জায়গা নাই যেখানে মুসলমানরা মার খাচ্ছে না। বিশেষ করে ফিলিস্তিন ইস্যু, যেটা সারা বিশ্বের মুসলমানরা যারা পারছে প্রতিবাদ করছে। মুসলমানরা তো যেভাবে প্রতিবাদ করার কথা ছিল সেভাবে তারা করছে না, কিন্তু আসার কথা হলো যে অমুসলিম কান্ট্রি যেমন ব্রাজিল, পর্তুগাল, স্পেন, যেটা আগে মুসলমানদের ছিল, এই সমস্ত জায়গা থেকেও বিক্ষোভ আসতেছে। অথচ যে সমস্ত মুসলমান কান্ট্রি আছে এই সমস্ত মুসলমান কান্ট্রি থেকে যেভাবে প্রতিবাদ করা দরকার সেইভাবে প্রতিবাদ করা হচ্ছে না। এক্ষেত্রে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বাংলাদেশ আমার মনে হয় বিশ্বের যতগুলি দেশ আছে, ইসলাম হোক এবং অনইসলামিক হোক, সব দেশ থেকে বাংলাদেশ এগিয়ে আছে। সুবহানাল্লাহ পড়েন। আমাদের দেশের প্রতিবাদ এবং প্রত্যেকটা জায়গায় জায়গায় যেভাবে প্রতিবাদ হচ্ছে, এটা ফিলিস্তিনের যে সমস্ত মানুষ আছে, যারা ভাইরা আছেন, তারা অবাক হয়ে গিয়েছে যে বাংলাদেশ থেকে এভাবেও প্রতিবাদ করা যায়। তারই এক পরিপ্রেক্ষিতে 12ই এপ্রিল, আমার ভুল হয়েছে, 12ই এপ্রিল মার্চ ফর গাজা। ঢাকার যতগুলি প্রতিষ্ঠান আছে, আপনার যতগুলি ইসলামিক মাইন্ডেড দল বলেন, এরপরে দেশের বিভিন্ন রাজনৈতিক দল বলেন, আপামার জনতা সবাই মিলে এই মার্চ ফর গাজা, এই গাজার যে তাদের ভাইদের যে প্রতিবাদ, এটা শুরু হতে যাচ্ছে 12ই এপ্রিল ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে। এখানে বাংলাদেশের সব ধরনের আলেম উপস্থিত থাকবেন। বিশেষ করে আমাদের নয়নের মণি ডক্টর মিজানুর রহমান আজহারি সহ সব ধরনের আলেম সেখানে উপস্থিত থাকবেন আলহামদুলিল্লাহ। এবং এটাকে পৃথিবীর ইতিহাসের সর্ববৃহৎ প্রতিবাদী সমাবেশ বলা যাচ্ছে। সুবহানাল্লাহ। এই যে এত বড় একটা প্রতিবাদ, এত বড় একটা মিছিল, এত বড় একটা সমাবেশ বাংলাদেশে ইতিপূর্বে আয়োজন করেছে বলে মনে হয় না। শুধু বাংলাদেশ না, পৃথিবীর ইতিহাসে এরকম স্মরণকালের সমাবেশ, প্রতিবাদ সমাবেশ হয়েছে কিনা আমার জানা নাই। তাহলে আমাদের যাদের, আমরা যদি পারি, এখান থেকে ঢাকা বেশি দূর না, তাহলে আমরা যারা পারবো আমরা চাইলেও অংশগ্রহণ করতে পারি, অথবা তাদের জন্য আমরা দোয়া করতে পারি যেন এই প্রতিবাদটা
সুন্দরভাবে যেন কি হয়, সফল হয়। কারণ দেখেন মুসলমান, যে পরিমাণ নির্যাতন আমাদেরকে করা হচ্ছে, প্রায় 56,000 নারী শিশু দিয়ে তারা হত্যা করেছে। চোখের সামনে আমরা দেখতেছি, আমাদের চোখের সামনে আমাদের বিল্ডিং গুলো তারা উড়ায় দিচ্ছে, চোখের সামনে বাচ্চাদেরকে তারা মেরে ফেলতেছে গুলি করে। এই যে এত বড় একটা নৃশংস হত্যা, এত বড় একটা গণহত্যা, পৃথিবীর যতগুলি রাষ্ট্র আছে সব রাষ্ট্র মিলে যদি একসাথে তাদেরকে বয়কট করত, যে না আমরা ইসরায়েলের কোনো কিছুর সাথে আমরা সমর্থন দেব না, তাহলে অবশ্যই এর একটা ইম্প্যাক্ট, অবশ্যই এর একটা ক্ষতির সম্মুখীন তারা হতো কি হতো না? অবশ্যই হতো। কিন্তু একজন ফিলিস্তিনি ভাই বলতেছিলেন, তিনি মিশরে একজন ভাইয়ের সাথে তার দেখা হয়েছে, তিনি বলতেছিলেন যে আমাদের নিজেদের মধ্যে, মুসলমানদের মধ্যে নিজেদের মধ্যে মুনাফিকের কারণে আজকে গাজার এই অবস্থা। সব থেকে বড় মুনাফিক আমাদের মধ্যে মুসলমান নামধারী যারা আছে, এই সমস্ত মুসলমান নামধারী মানুষগুলোর জন্যই আজকে গাজার এই অবস্থা। আশেপাশে দেখেন কতগুলো রাষ্ট্র, শক্তিশালী রাষ্ট্র, ইরান আছে, সৌদি আরব আছে, মিশর আছে, জর্ডান আছে, তারা এত নিকৃষ্ট আচরণের পরিচয় দিচ্ছে। তাদের জন্য যে রাফায় যে খাদ্য নিয়ে যাবে, এই খাদ্য নিয়ে যাওয়ার জন্য তারা তাদের এই সীমানাগুলো তারা খুলে দিচ্ছে না। তাহলে মুসলমানরা এটা কি অবশ্যই অবশ্যই মুনাফিকের পরিচয় দিচ্ছে না? অবশ্যই মুনাফিকের পরিচয় দিচ্ছি। অথচ এরকম তো হওয়ার কথা ছিল না। পৃথিবীতে একটা মাত্র রাষ্ট্র আছে যাদের এই পৃথিবীতে কোথাও কোনো বসতি নাই, নির্ধারিত কোনো জায়গা নাই, তার নাম হলো ইহুদিরা। পৃথিবীতে একটা মাত্র জাতি গোষ্ঠী আছে, পৃথিবীর অন্যান্য সব জাতির নিজস্ব একটু থাকার জায়গা আছে, তাদের স্বকীয়তা আছে পরিচয় দেওয়ার, কিন্তু ইহুদিদের কোনো পরিচয় দেওয়ার জায়গা নাই যে তাদের এই রাষ্ট্রটা তাদের। অথচ মুসলমানদের জায়গায় তারা বসতি স্থাপন করে মুসলমানদেরকে তারা হাতে নিয়ে কিছু উচ্ছিষ্ট ভোগী মুসলমানের কারণে আজকে গাজার এই অবস্থা। যে সমস্ত ভাইরা অকাতরে তাদের জীবন চলে যাচ্ছে, এই সমস্ত ভাইরা তো আমাদেরই ভাই, ঠিক কিনা বলেন? অথচ এরকম তো হওয়ার কথা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মদিনা থেকে বিতাড়িত করেছেন। তারা পৃথিবীর সব জায়গা থেকে বিতাড়িত, যেইখানে যাবে এই ইহুদিরা সেখানেই তারা ফ্যাসাদ সৃষ্টি করে, যেখানেই তাদের বসতি স্থাপন করতে দেবেন সেখানেই তারা ফ্যাসাদ সৃষ্টি করে। অথচ আজকে মুসলমানদের উপরে তারা এই পরিমাণ নির্যাতন করতেছে, এই পরিমাণ নির্যাতন করতেছে, অথচ এত মুসলমান, কোন মুসলমান তাদের জন্য যেভাবে প্রতিবাদ করা দরকার এভাবে প্রতিবাদ করতেছে না। মুফতি তাকি উসমানী রাহিমাহুল্লাহ বলেছেন, এই সময়ে ইসরায়েলের বিরুদ্ধে মুসলমানদের সশস্ত্র জিহাদ করা ফরজ। সুবহানাল্লাহ পড়েন। আমাদেরকে যদি অস্ত্র দেওয়া হয়, আমাদেরকে যদি যাওয়ার অনুমতি দেওয়া হয়, আল্লাহি বাংলাদেশের সব মুসলমান যাওয়ার জন্য তৈরি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমরা চাই যে আমাদেরকে অনেক যুবক আছে যারা যাওয়ার জন্য পাগল আছে, সুতরাং আমাদেরকে যেন তৈরি করা হয়। যে সমস্ত ইসরায়েলের ইহুদিরা আমাদের ভাইদের উপরে নির্যাতন করতেছে, তাদেরকে আমরা সকলেই মিলে তাদের এই আকসাকে উদ্ধার করার জন্য আমরা সকলেই একমত হয়ে যাব, ঠিক কিনা বলেন? ফিলিস্তিন ইস্যু এটা শুধু তাদের অভ্যন্তরীণ বিষয় না, এটা গোটা মুসলিম উম্মার একটা বিষয়, গোটা মুসলিম উম্মার একটা বিষয়। এজন্য এই বিষয়টা নিয়ে সব সময় সজাগ থাকতে হবে, এই বিষয়টা নিয়ে সবার সাথে কথা বলতে হবে যে ভাই, বাইতুল মাকদিস কিন্তু আমাদের, বাইতুল মাকদিস আমাদের, এ ভূমি আমাদের, এটা অন্য কারো ভূমি হতে পারে না। পৃথিবীতে কোন দেশকে যদি আপনার শায়েস্তা করতে হয়, তাহলে এক নম্বরে তাদেরকে শায়েস্তা করার জন্য তাদের অর্থনৈতিক যে সফলতা এটা ভেঙে দিতে হবে।
এখন এই অর্থনৈতিক সফলতা ভেঙে দেওয়ার জন্য কি করতে হবে? তারা যে সমস্ত প্রোডাক্ট তৈরি করে এই সমস্ত প্রোডাক্ট কি করতে হবে? বর্জন করতে হবে, বয়কট করতে হবে। এখন যে পরিমাণ প্রোডাক্ট তারা তৈরি করছে, এই পরিমাণ প্রোডাক্ট যদি আপনি বাজার থেকে বয়কট করে দেন, তো দেখবেন বাজারে আর প্রোডাক্টই খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে অর্থনৈতিক জায়গাটা ইহুদিরা পৃথিবীর সকল রাষ্ট্রের অর্থনৈতিক জায়গায় কিভাবে দখল নিতে হয় এটা সব থেকে ভালো জানে ইহুদিরা। এজন্য মুসলমানদেরকে কি হতে হবে? সজাগ হতে হবে। বিশেষ করে ইসরায়েলের কিছু কি পয়েন্ট আছে প্রোডাক্ট, যেমন পেপসুডেন্ট, ক্লোজআপ, এরপরে কোকা কোলা, পেপসি, এরপরে ফান্টা, মিরিন্ডা। আমরা আমাদের টাকা দিয়ে বাজারে গিয়ে কোকা কোলা কিনে খাই কি খাই না? আপনি একটা কোকা কোলা কেনা মানে হলো আপনার টাকা দিয়ে ইসরায়েল, এই ইহুদিরা সেই টাকা দিয়ে, আমার টাকা দিয়ে বন্দুক কিনে আমার ভাইয়ের উপরে তারা গুলি চালান। এখন এই সমস্ত প্রোডাক্টগুলো আপনি কিভাবে বয়কট করবেন? মুসলমানরা এক সময় এত বীরত্বের জাতি ছিল, মুসলমানরা এক সময় এত বীরত্বের জাতি ছিল যে সময়ে মুসলমানদের সাথে কথা বলা বিভিন্ন দেশের বাদশারা পর্যন্ত ভয় পেত। সুবহানাল্লাহ। আপনারা আল আরসালানের নাম শুনেছেন। যেদিন আমরা বিজয় ছিলাম, লাকাদ কুন্না ফি মাওকিফি শারফুন আযীম, যেদিন আমরা বিজয়ী ছিলাম, আল আরসালানের নিকট রোমের বাদশাকে নিয়ে আসা হয়েছে। নিয়ে আসার পরে আল আরসালান বলছে যে এই ব্যক্তি কারাগারে যাওয়ার মতো যোগ্যতা রাখে না, মুসলিমদের কারাগারে যাওয়ার জন্য এই ব্যক্তি যোগ্যতা রাখে না, এই ব্যক্তি কারাগার থেকে দূর করে দাও, এটাকে বিক্রি করে দাও। মুসলমান সৈন্য, রোমের বাদশা তাকে নিয়ে তাঁবুতে তাঁবুতে ঘুরতেছে আর বলতেছে এই ব্যক্তিকে কে ক্রয় করবে? ক্যান ইউ ইমাজিন যে একজন রোমের বাদশাকে মুসলমানরা দড়ি দিয়ে ঘোরাচ্ছে আর বলতেছে এই ব্যক্তিকে কে ক্রয় করবে? তাঁবুতে তাঁবুতে ঘুরতেছে আর বলতেছে এই ব্যক্তিকে কে ক্রয় করবে? তাঁবুর মানুষগুলো কেউ তাকে কিনতে চায় না। পরিশেষে তাঁবু থেকে একজন বলতেছে যে এই ব্যক্তিকে ক্রয় করার জন্য আমার কাছে কোনো পয়সা নাই, তবে আমার কাছে একটা কুকুর আছে, এই কুকুরের বিনিময়ে আমি এই বাদশাকে কিনতে চাই, তুমি কি দিতে রাজি আছো? সৈনিক বলতেছে এটা আল আরসালানের নিকট নিয়ে যাওয়া হোক। আল আরসালানের নিকট নিয়ে যাওয়া হলো। তখন মুসলমানদের সেনাপতি আল আরসালান বলতেছে এই ব্যক্তির উপরে যথেষ্ট মর্যাদা দেওয়া হয়েছে, কারণ মুসলমানদের সৈনিকের একটা কুকুরের দাম এই সমস্ত বাদশার থেকে অনেক বেশি। তুমি এই ব্যক্তিকে এই কুকুরের বিনিময়ে বিক্রি করে দাও, কারণ মুসলমানদের ভূখণ্ডের একটা কুকুর বিধর্মী যে কোনো পৃথিবীর যত বড় বাচ্চা হোক না কেন, মুসলমানদের কুকুরের দাম এর থেকে আমার কাছে অনেক বেশি। কিসরা শাসকের নিকট খালিদ ইবনে ওয়ালিদ চিঠি লিখেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিসরার পারস্যের যখন তারা শাসক পরিণত, তখন বলতেছে যে তার যে গভর্নর আছে চিঠি নিয়ে বলতেছে আসলিম তাসলিম, ইসলাম ধর্ম গ্রহণ করো, তাহলে শান্তিতে থাকতে পারবে। তখন ওই কিসরার শাসক বলতেছে আমাদেরকে মুসলমানরা বোধহয় ভয় দেখাচ্ছে। তখন গভর্নর বলতেছে যে না, যে ব্যক্তি চিঠি পাঠিয়েছে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা যেভাবে মৃত্যুকে তোমরা ভয় পাও, মুসলমানরা সেভাবে মৃত্যুকে তোমাদের থেকে বেশি ভালোবাসে। তোমরা যেভাবে মৃত্যুকে ভয় পাও, মুসলমানরা সেভাবেই শহীদ হওয়াকে তোমাদের থেকে বেশি ভালোবাসে। আর খালিদ ইবনে ওয়ালিদের বাহিনী যদি একবার ঘোরছাওয়ার করে, তারা পাহাড় কেটে তারা রাস্তা তৈরি করে দিতে পারে। সমুদ্র থাকলে এই সমুদ্র ভেদ করে তারা ওপারে যে ইসলামের কালিমা পতাকা উড্ডীন করতে পারে।
সুতরাং আসলিম তাসলিম, হয় ইসলাম ধর্ম গ্রহণ করো, খালিদের এই পরোয়ানা মেনে নাও, আর না হলে তোমার কেসরা এবং কায়সার সবগুলি চূর্ণ বিচূর্ণ করে মুসলমানরা এই ভূখণ্ডে ইসলামের কালিমা পতাকা উড্ডীন করবে। লাকাদ কুন্না ফি শারফিকুন আযীম, এটাই আমরা ছিলাম, এই জায়গায় আমরা ছিলাম যখন বাদশা পর্যন্ত মুসলমানদের সাথে কথা বলতে ভয় পেত, অথচ এই সমস্ত ভূখণ্ডে আমাদের ভাইদের উপরে আমাদের টাকায় তারা অস্ত্র কিনে আমাদের ভাইদের উপরে গুলি চালাচ্ছে, মুসলমানরা সবগুলি নিশ্চুপ হয়ে বসে আছে। এতগুলি রাষ্ট্র যাদের টাকা পয়সা শক্তি সামর্থ্য কোনো কিছুর অভাব নাই, মাঝে মাঝে ইরান বলে আমার এতগুলি পারমাণবিক অস্ত্র আছে, সৌদি আরব বলে আমার এতগুলি সামরিক বাহিনী আছে, তুর্কিরা বলে যে আমার এতগুলি পারমাণবিক অস্ত্র আছে, কিন্তু একটা পারমাণবিক বোমা আমার ভাইদের জন্য তারা ব্যবহার করে না। তাহলে মুসলমানরা কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত শাসকরা ওয়াল্লাহি মুনাফিকের কাতারে কিয়ামতের দিন তারা উঠবে। আর গাজার ভাইদের জুতা, তাদেরকে বলি তোমরা সংরক্ষণ করে রাখো, এই জুতাগুলি একদিন মানুষগুলি দেখবে আর বলবে এই বাইতুল মাকদিস বিদায়ের জন্য এই সমস্ত ভাইরাই শহীদ হয়ে তারা এই জমিনকে তারা আঁকড়ে ধরে রেখেছিল। তোমাদের জুতাগুলি অবশ্যই একদিন এই বাংলার জমিনে গোটা পৃথিবীর মিউজিয়ামে রাখা হবে, কারণ তোমাদের জুতাগুলি বিভিন্ন ইসলামিক রাষ্ট্রের সামরিক বাহিনী থেকে তোমাদের জুতার দাম অনেক বড়, ঠিক কিনা বলেন? এজন্য ফিলিস্তিন ইস্যুতে, গাজার ইস্যুতে আমরা মুসলমানরা সবাই এক। আল মুসলিম আখুল মুসলিম, বিশ্বনবী বলেছেন মুসলমান হলো একে অন্যের ভাই। আল মি'রাজুল মুমিনিন, একজন মুসলমান আরেকজন মুমিনের আয়না স্বরূপ। যদি তার পশমে একটু কাটা যায়, তাহলে এই পশমে যদি সে ব্যথা পায়, পৃথিবীর অন্য যে কোনো রাষ্ট্রে এই ব্যক্তি অন্য কোনো যেথায় থাকুক না কেন, তার ভাইয়ের আঘাতে যদি জর্জরিত না হয়, তার ভিতরে ঈমান থাকতে পারে না। এজন্য আমরা আমাদের জায়গা থেকে জানো এই সমস্ত প্রোডাক্ট, যারা বিশেষ করে কোকা কোলা, ফান্টা, মিরিন্ডা, আমরা কখনোই ক্রয় করব না। এরপরে আছে ক্লিয়ার ডাব শ্যাম্পু, যেগুলি আমাদের ঘরে অহরহ আছে না নাই? এর বিকল্প আপনি কি করবেন? এর বিকল্প বাংলাদেশে যা আছে সেগুলি আপনি ব্যবহার করবেন। আপাতত পারবেন তো? আমরা ইনশাআল্লাহ বিকল্প তো অবশ্যই আছে। আপনি যদি চিক ব্যবহার করেন শ্যাম্পু, আপনার এটা কাজ হয়ে যাবে না? আরে ভাই, আমরা এত উন্নত হয়েছি, আমাদের শরীরগুলি এত হেলে গেছে, একটা সময় আমরা আমাদের পূর্বপুরুষেরা তারা বাথরুম করার জন্য 2 পা হেঁটে তারা অনেক দূর এগিয়ে যেত। এখন উন্নতি হতে হতে এখন ঘরের ভিতরে আমাদের পায়খানা তৈরি হয়ে গেছে। এই উন্নতি হওয়ার কারণে একটা সময় মানুষ মাটি দিয়া এরপরে মাথা পরিষ্কার করতো কি করতো না? এখন উন্নতি হতে হতে শ্যাম্পু, ক্লিয়ার, ডাব ছাড়া আমরা এখন আর কিছুই বুঝতে পারি না। তো এই জন্য আমরা আমাদের জায়গা থেকে যদি প্রতিবাদ করতে চাই, তাহলে তাদের অর্থনৈতিক দিকগুলি আগে ভাঙতে হবে। আপনি যতই ভাঙেন, আপনি যত ডলার আপনি লস করেন না কেন, তাদের মামুরা আমেরিকা কিন্তু তাদেরকে আবার এই ডলার দিয়ে তারা সাহায্য করবে। তাহলে আমরা আমাদের জায়গা থেকে বয়কট করব, দোয়া করব তাদের জন্য, এবং চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদবো। এবং এমন একটা সময় আমরা অবস্থান করতেছি, যে সময়ে আমাদের জন্য ঘোড়া রাখা আমাদের জন্য একান্ত ফরজ হয়ে গিয়েছে। কারণ এমন একটা সময় আসতেছে যখন ওই পেনে কাজ করবে না, আপনার এই সব স্যাটেলাইটগুলি ভেঙে পড়বে, তখন একমাত্র যানবাহন হবে ঘোড়া, একমাত্র যানবাহন হবে ঘোড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘোড়ার মাথার উপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বরকত রেখেছেন। এটা আমরা অনেকেই জানি না। মুসলমানদের অর্থ আছে কিন্তু ঘোড়া পোষে না, মুসলমানদের অর্থ আছে, অথচ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে নবী, আপনি ঘোড়ার আস্তাবল তৈরি করুন। আস্তাবল তৈরি করতে ফার্ম লাগবে না, প্রজননের জন্য চিকিৎসক লাগবে না। তার মানে একটা কথার দ্বারা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বোঝাচ্ছেন পৃথিবীতে 1200 বছর পর্যন্ত পৃথিবীর সমস্ত প্রোডাক্টে আমরা মালিক ছিলাম। কত বছর?
1200 বছর পর্যন্ত এখন মুসলমানদের নিজেদের স্বকীয়তা বিলিয়ে দেওয়ার কারণে আজকে সমস্ত কিছু ইহুদিদের কাছে আমাদেরকে নিতে হচ্ছে, শুধুমাত্র আমাদের ভুলের কারণে। আমাদের এই গা হেলিয়ে দেওয়ার কারণে, নিজেদের বুদ্ধির অক্ষমতার কারণে আজকে সমস্ত প্রোডাক্টগুলি ইহুদিরা হাতে চলে গিয়েছে। আপনি যত বড় বড় ব্র্যান্ড বলেন, গুচি বলেন, বাটা বলেন, সব দেখবেন যে তাদের হাতে তৈরি হচ্ছে। তাহলে মুসলমানদের সম্পদ তো আছে, কিন্তু এই জায়গায় তারা কাজ করে না। এজন্য যে সমস্ত প্রোডাক্ট আছে আমাদেরকে বয়কট করতে হবে, পাশাপাশি তাদের জন্য দোয়া করতে হবে। আজকে ফিলিস্তিন ইস্যুতে তারা বলতেছে, এই যে ইসরায়েলের যে বর্তমান যে নেতানিয়াহু, সে বলেছে যে মুসলিম কান্ট্রি এদের বিরুদ্ধে কথা বলবে, যারা এদেরকে সমর্থন করবে, আমরা তাদেরকেও দেখে নিব। এটা তার ডিরেক্টলি বক্তব্য। তার মানে কি, তারা যদি গাজাকে সাইজ করতে পারে, ফিলিস্তিনকে সাইজ করতে পারে, তাহলে বাংলাদেশকে সাইজ করতে তাদের একদিনও লাগবে না। কারণ আমাদের বাংলাদেশের সবার ইমান যদি একটা গ্লাসে রাখা হয়, আর ফিলিস্তিনের একটা গাজার একটা শিশুর যদি এক গ্লাসে রাখা হয়, ওই ফিলিস্তিনের শিশুর ইমানটা ভারী হয়ে যাবে। তাদের ইমান, এটা তাদের ইমান। তারা বুলেটের সামনে কথা বলে, তারা বুলেটের সামনে বলে কালিমাতুল্লাহ উলিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাহনু মুসলিমুন। এটা তারা বুলেটের সামনে বলে, আর আমার আপনার সামনে বুলেট ধরার আগেই এখনই আমরা দৌড়। এজন্য তাদের এই কাজের জন্য তারা যে পরিমাণ কষ্টের ভিতর দিয়ে যাচ্ছে, খাওয়া নাই, এরপরে গোসল নাই, বাড়ি নাই, ঘর নাই, শরণার্থী শিবিরের জায়গা নাই, নিদারুণ কষ্টে তারা অবস্থান করছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে হেফাজত করে নিক, বলুন আমিন। আজকে মুসলমানদের উপরে গাজায় নির্যাতন চলতেছে, পাশাপাশি দেখবেন যে ভারতেও মুসলমানদের উপরে নির্যাতন চলতেছে। শুনেছেন তো আপনারা? একটা সময় ভারতে আমরা যখন বিজয়ী ছিলাম, ভারত যখন আমরা শাসন করেছি, এই অঞ্চল যখন আমরা 700 বছর শাসন করেছি, তখন আমরা চাইলে সমস্ত ভারতের ভূমিগুলি আমরা নিয়ে নিতে পারতাম, হিন্দুদের এক টুকরো জায়গা থাকতো না। অথচ মুসলমানদের শুধুমাত্র দয়ার কারণে তারা এই ভূমিগুলো পেয়েছে। আর আজকে মুসলমানরা যে সমস্ত ভূমি অক্ষ করে গিয়েছে, আমাদের এই মসজিদের জায়গা যেমন অক্ষ, এটা সরকার এসে চাইলে এটা নিতে পারবে, কিন্তু ভারতে এরকম একটা আইন পাস করতেছে, তারা বিল উত্থাপন করেছে যে মুসলমানদের যত অক্ষপিত জায়গা আছে সব রাষ্ট্র নিয়ে নিবে। এটা মুসলমানদের সাথে জুলুম এবং গাদ্দারি। যে পথে ইসরায়েল হাঁটতেছে সেই পথে মোদি হাঁটতেছে, যে পথে ইসরায়েল হাঁটতেছে সেই পথে মোদি হাঁটতেছে। এরা মামাতো খালাতো অবস্থান। এজন্য তারা যদি গাজার অবস্থান পরিষ্কার করতে পারে, ভারত কিন্তু আমাদের পাশে। ভারতের আধিপত্যবাদ কিন্তু এখন পর্যন্ত বন্ধ হয় নাই। এজন্য মুসলমানরা সেখানে নির্যাতিত হচ্ছে। অথচ আপনি যদি বাংলাদেশের একটা জায়গায় কোনো একটা বিধর্মীকে, এটা ইসলাম সাপোর্ট করে না, আপনি একটু নখের আঁচড় দিবেন, দেখবেন যে গোটা দেশ সহ ভারত উত্তাল হয়ে গিয়েছে। এরকম হয় না? তো এজন্য আবার এই অন্য দেশে যে মুসলিম নিধন হচ্ছে, এজন্য আমাদের দেশে কোনো অবস্থাতেই কোনো মানুষকে তাদেরকে আঘাত করা যাবে। আমরা এমন আবেগী মুসলিম, আমি আবেগ না বিবেক দিয়ে আমরা ইসলাম পালন করে আমার বুঝে আসে না। মুসলমানরা প্রতিবাদ করতে গিয়েছে, এই প্রতিবাদ করতে গিয়ে তারা বাটা জুতা চুরি করে নিয়ে বাসায় চলে আসছে। তারা প্রতিবাদ করতেছে যে বাটা জুতার বিরুদ্ধে আমরা, অথচ চুরি করে বাসায় নিয়ে চলে আসছে। এটা কোন অবস্থা? এটা কোন ধরনের মুসলিম? যে মুসলমান প্রতিবাদ করতে গিয়েছে, মিছিলে গিয়েছে, সে একটা প্রতিষ্ঠানের উপরে ভাঙচুর চালাচ্ছে, যেখানে পৃথিবীর সমস্ত দেশ থেকে আমাদের দেশের উপরে বিনিয়োগ সম্মেলন হচ্ছে, তারা আসতেছে বাংলাদেশ কিভাবে উন্নতি করা যায়। এখন একজন এসে যদি দেখে, আরে বাবা এই দেশে বিনিয়োগ করব, এই দেশে দেখি যে কোম্পানিই থাকে না। মুসলমানদের যখন গোসা হয়ে যায়, রাগ হয়ে যায়, তখন এরা কোম্পানি উড়ায় দেয়, এরা প্রতিষ্ঠান উড়ায় দেয়, আবার বাটা জুতা চুরি করে বাড়িও নিয়ে যায়।
এজন্য কোনো অবস্থাতেই কোনো অমুসলিম বিধর্মী তাদেরকে আঘাত করা যাবে না। কোনো প্রতিষ্ঠানের উপরে কোনো মুসলমান আঘাত করতে পারে না। আমাদের থেকে বড় প্রতিষ্ঠান ফিলিস্তিনে আছে, কিন্তু আপনি শুনবেন যে একটা প্রতিষ্ঠানের উপরে তারা ইটের টুকরা দিয়েছে, দেয় না। এজন্য আমাদেরকে বিবেক কাজে লাগাইতে হবে। আমরা আবেগী মুসলিম তো, চট্টগ্রামে, সিলেটে, খুলনায় সমস্ত জায়গায় এই জুতা চুরি হয়েছে। তবে যারা এটা করেছে তারা কখনো ভালো মুসলিম হতে পারে? এরা নিঘাত মুসলমানদের ষড়যন্ত্র করার জন্য এই জায়গায় এই কাম করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ওয়া মা তাওফীক, সকলে যারা করেন।